হ্যালো বন্ধুরা, চলে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আজকে অনেক দিন পরে একটু ভেজ চাউমিন বানাতে মন চাইলো, তো প্রথমে আমি চাউমিনটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু সর্ষের তেল ফেলে দিয়ে। এর পাশাপাশি আমি একটু সবজিও বেছে দিচ্ছি মাকে, যেমন শাকটাও বেছে দিলাম। তার পাশাপাশি আমি এদিকে চাউমিনটাও রান্না করছি। চাউমিন বানানোর জন্য যে পেঁয়াজ লঙ্কা কুচি লাগে সেটাও আমি এর পাশাপাশি কেটে নিয়েছি। তো ভাবলাম আজকে তোমাদেরকে একটু শেয়ার করি আমি কি করি সারাদিনে। কিন্তু কেউ ভিডিওটাকে স্কিপ করে দিও না, পুরোটাই আশা করি তোমরা দেখবে, ভালো লাগবে। দেখো সব সবজি মাও কাটছে, এদিকে আমিও মাকে হেল্প করছি। তো দেখো দেখো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি বেসিনের সামনে গিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে। এদিকে মাও কাজ করছে, মাও ধুতে আসছে। তো যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বলো বন্ধুরা, পিঠেপুলি উৎসব তোমরা সকলে কেমন কাটালে, আর পিঠেই বা কীরকম খেলে? আমি তো পিঠে খেয়ে খেয়ে আমার অবস্থা এরকম হয়েছে যে এখন ঝাল খেতে ইচ্ছে করছে, তো যার জন্য আমি এই চাউমিন বানাচ্ছি খুব ঝাল করে। চাউমিনটা ধোয়াই হয়ে গেল ভালো করে, তারপরে আমি আলুটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, চাউমিনটা একটু গায়ে লেগে এলে কিন্তু ভালো লাগে না, তো ওটা ঠান্ডা জল দিয়ে চাউমিনটা ধোয়ার পরে চাউমিনটা খুব ফ্রেশ হয়ে যায় এবং গায়েও খুব কম লাগে, একটা মানে আলগা ভাব চলে আসে। যার জন্যেই ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে ধুয়ে নিতে হয়। আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, ঠান্ডাও ছিল না গরমও ছিল না, ভালোই ছিল। আর এদিকে এত ঠান্ডাতে ট্যাঙ্কির জল এত গরম হয়ে থাকে বন্ধুরা, কী বলবো, হাতই দেওয়া যায় না। তো আজকে তো খুব ভালোভাবে রান্না করতে পারছি। তো দেখো বন্ধুরা, আমি সব রেডি করে নিলাম, সবই দেখা যাচ্ছে এখানে, আলু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সবই আমি রেডি করে নিয়েছি যাতে সুবিধা হয়। এরপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। তেলটা আমি খুব একটা বেশি খাই যে সেটা না, আমি একটু পরিমাণ মতোই তেলটা ব্যবহার করি, যতটুকু প্রয়োজন ঠিক সেরকমভাবে আমি তেলটা দিই। তারপরে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এসব দিয়ে দিলাম। হ্যাঁ, এর সাথে একটু নুন অ্যাড করে দিলে ভাজাটা খুব ভালো হয় এবং সেদ্ধও হয়ে যায় পেঁয়াজটা। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর আমি আলু ফুলকপিটাও সাথে অ্যাড করে দিলাম। তার পাশাপাশি একটু হলুদ দিয়ে আমি ভালো মতো এটাকে নাড়িয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে ভাজাটাও হয়ে যায়, তেও খুব ভালো, যাতে খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, ভাজাটা হয়েই গেছে, কালারটাও খুব ভালো এসেছে, ওরকম কিছুই হয়নি। কালারটাও খুব ভালো এসেছে। এরপরে আমি ম্যাগি মশলাটাকে অ্যাড করে দিই, অ্যাড করে দিলাম। এরপরে আমি চাউমিনটাকে দিয়ে দিচ্ছি, আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা আমি দিয়ে দিলাম। এরপরে এটি অনেকক্ষণ নাড়াতে হয়, যাতে খুব ভালোভাবে চারদিক মশলাটি লেগে যায়। অলমোস্ট হয়েই গেছে আমার চাউমিন বানানো। আমি এখানে ডিম অ্যাড করিনি, চাইলে তোমরা ডিম অ্যাড করতে পারো। আমি ভেজ চাউমিনই বানালাম। গন্ধটা এত সুন্দর এসেছে না, কি বলবো, আমার জাস্ট ওয়াও। এই দেখো, আমার চাউমিন প্রায় কমপ্লিট। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা বলো, একটা লাইক কমেন্ট করে দিও। দেখো আমি টেবিলে নিয়ে চলে এসেছি,
জাস্ট খাওয়াও শুরু করে দিলাম। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে বলো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমরা কি এরকমভাবে বাড়িতে চাউমিন বানাও? যদি বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে, আর তোমরা আমাকে সাপোর্ট করে যেও। এভাবেই ভিডিওটি আজকে শেষ করলাম। আর পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে অবশ্যই বন্ধুরা। ততদিন ভালো থেকো।